এই ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি, এই ভারতবর্ষেই দাফন হব, এই ভারতবর্ষের মাটিতেই শুভ। যদি কেউ আমাদেরকে মুছতে চায় বা আমাদের ঐতিহ্যকে ধূলিসাৎ করতে চাই, মনে রাখবে চাই, তাহলে যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন, যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা নিজেদের বিবিকে বিধবা করেছিলেন, কচি শিশুকে এতিম করেছিলেন, রক্ত ক্ষয়ন করেছিলেন, আমরা লড়ে যাব, যাই সেটা আমরা জান দিতে হয় তবুও দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, এই 15ই আগস্ট আমরা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান সকলেই একসাথে এই ভারতবর্ষের জন্য রক্তক্ষয়ন করেছিলেন। এখানে কোনো হিন্দু, মুসলিম, শিখ, ইসাইয়ের কোনো ভেদাভেদ নেই। যদি কেউ বলে এই ভারতবর্ষ আমাদের, কোনো মুসলিম যদি বলে আমাদের, কোনো হিন্দু যদি বলে আমাদের, কোনো শিখ যদি বলে আমাদের, কোনো খ্রিস্টান যদি বলে আমাদের, আমি বলবো সে হচ্ছে দেশের সব থেকে বড় শত্রু। ভারত হচ্ছে সবার। এই ভারতের ইতিহাসে সব ধরনের মনীষীদের নাম রয়েছে, এমন কোনো ধর্মীয় মানুষদের নাম নেই এরকম এই ভারতে নেই। যে সমস্ত ধর্মের মানুষ এই ভারতবর্ষে বসবাস করে সকলের নাম ইতিহাসের পাতায় আছে। তবে দুর্ভাগ্য বিষয়, যেটা আমাদের পাঠ্যপুস্তক যেগুলো স্কুলের সিলেবাসে রয়েছে, সেই সিলেবাসে সমস্ত ধর্ম বা সমস্ত জাতির মনীষীদের ইতিহাস তুলে ধরা হয়নি। যেমন আবুল কালাম আজাদ, তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। জানার ব্যাপারে জওহরলাল নেহরু বলেছিলেন, হিরো অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হিরো হলো আবুল কালাম আজাদ। আজ কলেজের যে NCTQ এই ইতিহাস কলেজের সিলেবাসে রয়েছে, সেই ইতিহাস থেকে, সেই সিলেবাস থেকে আবুল কালাম আজাদের পুরো ইতিহাস মুছে দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ হলো এমন এক ব্যক্তিত্ব, তার পিতা ছিল মাওলানা। আবুল কালাম আজাদ স্বয়ং মাওলানা ছিলেন, তার নানা ছিলেন মাওলানা, তার দাদা ছিলেন মাওলানা। এমন একজন ব্যক্তি যেটা ভারতবর্ষের ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না, সেই ব্যক্তির ইতিহাস আজ মুছে দিতে চলেছে। তো এতে আমরা শোক প্রকাশ করি। আজ আমরা ভারতবর্ষকে পেয়েছি অনেক গর্ব, কারণ অত্যাচারী শাসক ইংরেজদেরকে এই দিন আমরা সরিয়ে দিয়েছিলাম। এবং দুঃখ এই কারণেই যে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের জন্যে জান ত্যাগ করেছিলেন, এটা আমাদের দুঃখ। তো এই একটা কথা যে দুঃখের পরে, কষ্টের পরে শান্তি আসে, সুখ আছে। আমাদের পূর্বপুরুষরা কষ্ট করেছিলেন বলেই আজ সুখ এসছে। মুসলমানদের সব থেকে বড় যে সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ, এই সংগঠনের ব্যাপারে গান্ধীজি বলেছেন যে যদি জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামের জন্য না লড়তো, তাহলে ভারতের স্বাধীনতা 100 বছর পিছিয়ে যেত। এই সংগঠন পুরো মুসলমানদেরই। আজ মুসলমানদেরকে ইতিহাসের পাতা থেকে বিলোপ করা হচ্ছে, তাদের ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে। যারা মুছার চেষ্টা করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আর এই ভারতবর্ষ আমাদেরই, আমরাই এই ভারতবর্ষ থাকবো। এই ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি, এই ভারতবর্ষেই দাফন হব, এই ভারতবর্ষের মাটিতেই শুভ। যদি কেউ আমাদেরকে মুছতে চায় বা আমাদের ঐতিহ্যকে ধূলিসাৎ করতে চায়, মনে রাখবেন আমরা হলাম হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। তাঁরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে সর্বচেষ্টা করেছেন, সর্বশেষ চেষ্টা করেছেন। তাঁরা জান দিয়েছেন, রক্তক্ষয়ন করেছেন। যদি এই ভারতবর্ষ থেকে আমাদের ঐতিহ্যকে মুছতে চায়, তাহলে মনে করবেন সংবিধানে আঘাত আনা হবে। আর যদি কেউ সংবিধানে আঘাত আনতে চায়, তাহলে যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে রক্ত দিয়েছিলেন, যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা নিজেদের বিবিকে বিধবা করেছিলেন, কচি শিশুকে এতিম করেছিলেন, রক্ত ক্ষয়ন করেছিলেন, যার প্রমাণ ইন্ডিয়া গেটে লেখা রয়েছে। দেখবেন ভারতবর্ষের মুসলিম মনীষী যারা ভারতবর্ষের জন্য জান দিয়েছিলেন তাদের নাম। তো তাদের মতোই আমরা এই ভারতবর্ষকে রক্ষা করার জন্যে, এই ভারতবর্ষতে মুসলমানদের বা প্রতি ধর্মীয় মানুষদের ঐতিহ্যকে রক্ষা করার জন্যে আমরা লড়ে যাব,
চাই সেটা আমরা জান দিতে হয় তবুও দেবো ইনশাআল্লাহ। भारत जिंदाबाद, भारत जिंदाबाद, सारे जहां से अच्छा हिंदुस्तान, सारे जहां से अच्छा हिंदुस्तान, मौलाना अबुल कलाम आजाद जिंदाबाद, मौलाना अबुल कलाम आजाद जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, जवाहरलाल नेहरू जिंदाबाद, महात्मा गांधी जिंदाबाद, हुसैन अहमद मदनी जिंदाबाद, शाह वलीउल्लाह दहलवी जिंदाबाद, मीर शाह তিতুমীর জিন্দাবাদ। আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের এই পরিশ্রমের জন্য আমরা শোকাহত।